হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ সাহা। আজকের এই ভিডিওটাতে আমরা ইন্ট্রোডাক্টরি ইট নিয়ে আলোচনা করব। সো আগের ভিডিওতেও কিন্তু আমরা ইন্ট্রোডাক্টরি ইট নিয়ে ব্যাখ্যা করেছিলাম। সো সেই ভিডিওটাতে জাস্ট অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো তুলে ধরেছিলাম, বাট বেশি এক্সাম্পল কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারিনি। সো এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বেশ কয়েকটা এক্সাম্পল, যে এক্সাম্পলগুলো তোমরা যদি ভালো করে দেখো বা বুঝতে পারো তাহলে এই ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার সম্পর্কে আর কোনো প্রবলেম বা ডাউট থাকবে না, এইটুকুটা আমি গ্যারান্টি দিতে পারি। ওকে, সো লেটস স্টার্ট। আমাদের ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আমার আগের ইন্ট্রোডাক্টরি ইটের ভিডিওটি কোনো কারণবশত মিস করে থাকো তাহলে এক্ষুনি এই ভিডিওর আই বাটন থেকে আগের ভিডিওটি দেখে নাও, আদারওয়াইজ এই ভিডিওটি দেখার সময় অনেক প্রবলেম ফেস করতে হবে। ওকে, সো আমাদের ফার্স্ট এক্সাম্পল হচ্ছে যে এখন খেলার সময়। সো যদি ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে সেন্টেন্স মেকিংয়ের প্রসেসটা জানা থাকে তাহলে দিস এক্সাম্পল ইজ ভেরি ইজি। ওকে, সো এখন খেলার সময়, তাহলে দেখো এখন খেলার সময় আমি বলেছিলাম যে ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহারে করার সময় আমরা কিন্তু সাবজেক্ট ভার্ব এই ধরনের মানে একটা প্রথাগত সিস্টেম অনুযায়ী যাব না, জাস্ট এখানে আমরা ইট দিয়ে শুরু করব। বাট ইটের কিন্তু কোনো অর্থ এখানে পাবো না। ইট মানে আমরা জানি ইহা, কিন্তু ইহা বলতে এখানে কিন্তু আমরা কোনো বাংলা অর্থে পাচ্ছি না। জাস্ট দেখো এখানে বলেছে এখন খেলার সময়, তাহলে এখন খেলার সময় ইট ইউজ করব, প্রেজেন্টে আছে ইট ইজ টাইম, ইট ইজ দ্য টাইম, এটাও করতে পারো ইট ইজ দ্য টাইম টু প্লে, ইট ইজ দ্য টাইম টু প্লে, এখন খেলার সময়। ওকে, এইবার পরবর্তী এক্সাম্পল হচ্ছে যে বলা সহজ কিন্তু করা কঠিন। সো এই ধরনের কথা কিন্তু আমরা বলে থাকি যে বলা সহজ কিন্তু করা কঠিন, এই অর্থেও কিন্তু আমরা ইট দিয়ে শুরু করব। ইট ইজ ভেরি ইজি টু সে, ইট ইজ ভেরি ইজি টু সে, বলা সহজ কিন্তু করা কঠিন, বাট ভেরি হার্ড টু ডু। সো দেখো দুটো সেন্টেন্স রয়েছে এখানে, বাট দিয়ে কিন্তু যুক্ত করা রয়েছে সেন্টেন্স দুটোকে। সো ইট ইজ ভেরি ইজি, বলা সহজ কিন্তু করা কঠিন, কিন্তুর জন্য বাট ইউজ করলাম, বাট আবার কিন্তু আমরা ইজ ব্যবহার করলাম না, জাস্ট ভেরি হার্ড টু ডু, এটা আমরা যদি লিখে দিই তাহলে সেন্টেন্সটা কমপ্লিট। ওকে, আরও একটা এক্সাম্পল হচ্ছে যে সকাল থেকে বৃষ্টি পড়ছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে বা সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই অর্থেও আমরা কি ইটের এক্সাম্পল এই সাহায্য নেব, তাই তো? তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি পড়ছে বা বৃষ্টি হচ্ছে। সো এই এক্সাম্পলটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল। আশা করি সেন্টেন্সের গঠন অনুসারে তোমরা দেখেই বুঝতে পেরে গেছো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল। বাসে করে কলকাতা যেতে 8 ঘন্টা মানে 8 আওয়ার্স, 8 ঘন্টা সময় লেগেছিল। তাহলে কি হচ্ছে, বাসে করে কলকাতা যেতে 8 ঘন্টা সময় লেগেছিল, এই অর্থে কিন্তু আমরা এখানে সাবজেক্ট টাবজেক্ট কিছু পাচ্ছি না। দেখো কে সময় লেগেছিল, এই ধরনের কিন্তু সেন্টেন্সগুলোতে সাবজেক্ট থাকে না, তাই কিন্তু আমরা ইট দিয়ে সেগুলোকে তৈরি করি। ওকে, তাহলে দেখো এখানে লিখবো আমরা যে ইট টুক, এটি সময় নিয়েছিল, ইট টুক 8 আওয়ার্স, ইট টুক 8 আওয়ার্স টু রিচ কলকাতা বাই বাস। তাহলে ইট টুক 8 আওয়ার্স টু রিচ কলকাতা বাই বাস, বাসে করে কলকাতা যেতে 8 ঘন্টা সময় লেগেছিল বা 8 ঘন্টা সময় প্রয়োজন হয়েছিল। ওকে, এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ যদি করি যে বাসে করে কলকাতা যেতে 8 ঘন্টা সময় লাগেনি, তাহলে ঠিক এই সেন্টেন্সটা হবে যে ইট ডিড নট টেক 8 আওয়ার্স টু রিচ কলকাতা বাই বাস। ক্লিয়ার? জাস্ট আমি নেগেটিভটা করে দিলাম। এবার যদি প্রশ্নবোধক তৈরি করি তাহলে সেন্টেন্সটা হবে এরকম যে বাসে করে কি যেতে 8 ঘন্টা সময় লেগেছিল, বাসে করে কি কলকাতা যেতে 8 ঘন্টা সময় লেগেছিল, তাহলে এটা হবে এরকম ডিড ইট টেক, ডিড ইট টেক, ডিড ইট টেক, এটি সময় নিয়েছিল 8 আওয়ার্স টু রিচ কলকাতা বাই বাস, বাসে করে কলকাতা যেতে কি 8 ঘন্টা সময় লেগেছিল, প্রশ্ন তৈরি করে দিলাম। ওকে, এবার হচ্ছে যে আজ শনিবার, তাহলে কি হচ্ছে আজ শনিবার নয়, আজ কি শনিবার, তিনটা এক্সাম্পল একসাথে দেখো, আজ শনিবার, তাহলে কি হচ্ছে ইট ইজ স্যাটারডে, আজ শনিবার, আজ শনিবার নয়, ইট ইজ নট
ইট ইজ নট স্যাটারডে, আজ শনিবার নয়। আজ কি শনিবার? ইজ ইট স্যাটারডে? আজ কি শনিবার? তিনটাই কিন্তু এক্সাম্পল হয়ে গেল। গরিবদের সাহায্য করা আমাদের কর্তব্য। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইট দিয়ে কিন্তু তৈরি করব। দেখো এখানে সাবজেক্ট নেই, কে সাহায্য করছে এখানে কিন্তু আমরা উত্তর পাচ্ছি না, বাট এখানে মানে সরাসরি না দেখা গেলেও আমাদের কর্তব্য, তার মানে আমরা সাহায্য করছি। কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলো আমরা এইভাবেই তৈরি করব যে ইটের সাহায্য নিয়ে, যে ইট ইজ আওয়ার ডিউটি, ইট ইজ আওয়ার ডিউটি টু হেল্প দ্য পুয়ার, গরিবদের সাহায্য করা আমাদের কর্তব্য। এবার যদি বলি ধনীদের সাহায্য করা আমাদের কর্তব্য নয়, তাহলে কি হবে? ইট ইজ নট আওয়ার ডিউটি টু হেল্প দ্য রিচ, ধনীদের সাহায্য করা আমাদের কর্তব্য নয়। প্রশ্ন তৈরি করলাম এটা দিয়ে, দেখো যে গরিবদের কি সাহায্য করা আমাদের কর্তব্য? ইজ ইট আওয়ার ডিউটি টু হেল্প দ্য পুয়ার, গরিবদের কি সাহায্য করা আমাদের কর্তব্য? প্রশ্ন করা হলো। ওকে, ভোর হয়েছে, এটার এক্সাম্পল কি হবে? ভোর হয়েছে, এই এক্সাম্পলটা ভেরি ইন্টারেস্টিং। সো এটা হচ্ছে যে ইট ইজ ডান, ইট ইজ ডান, ভোর হয়েছে। ক্লিয়ার? ইট ইজ ডান মানে ভোর হয়েছে। আমাদের পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়, একটা নেগেটিভ সেন্টেন্স পেয়ে গেলাম যে আমাদের পক্ষে সেখানে যাওয়া সম্ভব না। সে অর্থে কি করব? তাহলে দেখো আমাদের পক্ষে সেখানে যাওয়া সম্ভব না, ইট ইজ নট পসিবল, ইট ইজ নট পসিবল টু গো দেয়ার ফর আস, ইট ইজ নট পসিবল টু গো দেয়ার ফর আস, আমাদের যাওয়া সেখানে, মানে আমাদের পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়। আমাদের পক্ষে কি যাওয়া সেখানে সম্ভব? প্রশ্ন জিজ্ঞেস করলাম যে আমাদের পক্ষে কি সেখানে যাওয়া সম্ভব। তাহলে ইজ ইট পসিবল টু গো দেয়ার ফর মি, সরি ফর আস, এখানে আস হবে। তাহলে আমাদের পক্ষে কি সেখানে যাওয়া সম্ভব? প্রশ্ন তৈরি করা হলো। তাহলে দেখো প্রশ্ন করার সময় জাস্ট ইটের পূর্বে আমরা যে বি ভার্বটা পাচ্ছি সেটাকে নিয়ে চলে যাব। ক্লিয়ার? আরও একটা এক্সাম্পল হচ্ছে যে গুরুজনদেরকে শ্রদ্ধা করা আমাদের নৈতিক কর্তব্য। এই সেন্টেন্সটাও ইটের সাহায্যে লিখতে হবে। তাহলে গুরুজনদেরকে শ্রদ্ধা করা, গুরুজনদেরকে শ্রদ্ধা করা, এটা আমরা শেষে ইউজ করব। তাহলে হচ্ছে এটা আমাদের নৈতিক কর্তব্য, আমাদের নৈতিক কর্তব্য এটাকে নিয়ে আসতে হবে আগে। তাহলে ইট ইজ আওয়ার মোরাল ডিউটি, ইট ইজ আওয়ার মোরাল ডিউটি, এটা আগে আসবে। দেন পরের অংশটা লিখে দাও, ইট ইজ আওয়ার মোরাল ডিউটি, তারপরে টু দিয়ে টু এর পর টু লিখে যে ওই বাকি অংশটা রয়েছে গুরুজনদের শ্রদ্ধা করা, টু রেসপেক্ট দ্য সিনিয়র, তাহলে হয়ে গেল। তাহলে ইট ইজ আওয়ার মোরাল ডিউটি টু রেসপেক্ট দ্য সিনিয়র। ক্লিয়ার? দিনটি মেঘলা ছিল, এই অর্থে আমরা কি করব? দ্য ডে ওয়াজ ক্লাউডি, না, এগুলো কখনোই ব্যবহার করব না। যেহেতু আমরা ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার করছি তাই কিন্তু এখানে ইট দিয়ে শুরু করব। সো ইট ওয়াজ ক্লাউডি ডে, দিনটা ছিল মেঘলা। দিনটা কি মেঘলা ছিল? প্রশ্ন করা হলো। তাহলে কি হবে? দেখো ওয়াজ ইট ক্লাউডি ডে, ওয়াজ ইট ক্লাউডি ডে, দিনটা কি মেঘলা ছিল? দিনটি মেঘলা ছিল না, কি হবে? ইট ওয়াজ নট ক্লাউডি ডে। তাহলে দেখো এই যে ভার্বগুলো পাচ্ছি সেগুলোর পরে নট বসিয়ে দিলে সেটা হয়ে যাচ্ছে নেগেটিভ। আর যদি যে ভার্বটা পাচ্ছি আমরা এখানে হেল্পিং ভার্ব হিসাবে, সেই ভার্বটাকে যদি ইটের সামনে নিয়ে চলে যাই তাহলে সেটা হয়ে যাচ্ছে প্রশ্নবোধক। ওকে, বা কোয়েশ্চেন হয়ে যাচ্ছে আমাদের। তো এই ছিল ইন্ট্রোডাক্টরি ইটের ওপর বেশ কয়েকটা এক্সাম্পল। আশা করি বিষয়টি যদি ভালোভাবে বুঝে থাকো বা ভালোভাবে ভিডিওটি যদি দেখে থাকো তাহলে ইট নিয়ে ফিউচারে আর কোনো প্রবলেম হবে না। তো আজকে ভিডিওটি শেষ করার আগে আমি দুটো এক্সাম্পল তোমাদের দিয়ে যাচ্ছি। যদি ভালোভাবে দেখে থাকো বা বুঝে থাকো তাহলেই এক্সাম্পল দুটো অনায়াসে করতে পারবে। আর অবশ্যই সেটাকে কমপ্লিট করে আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, তো আজকে আমরা এখানেই শেষ করছি। তো শেষ করার আগে আরও একটা কথা বলি যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার, এর থেকে আর বেশি কিছু চাই না। আর ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে অল লেখাটাকে ক্লিক করে আমাদের পাশেই থাকো। আজকে এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। অল দ্য বেস্ট।